নমস্কার, চন্দন প্রামাণিক ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন অম্বিকা কালনা শ্রীপাঠ দর্শন। আমরা চলেছি শ্রী গুরুদেবের সঙ্গে 52 জনের দলের এক অংশী হয়ে আমরা চলেছি আজকে অম্বিকা কালনা শ্রীপাঠ। আমরা দর্শন করব শ্রীপাঠ অম্বিকা কালনার একাধিক দ্রষ্টব্য স্থান। হাওড়া আজিমগঞ্জ লাইনের কাটোয়া স্টেশন থেকে আমরা সকাল 7টার হাওড়া লোকাল ট্রেন ধরলাম। পথের দূরত্ব 62 কিলোমিটার। সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা 8টা 15-র দিকে পৌঁছে গেলাম অম্বিকা কালনা। ট্রেন থেকে নেমেই স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। স্টেশনের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমাদের 10খানা টোটো বুক করে আমরা এগিয়ে চললাম শ্রীপাঠ কালনার একাধিক দ্রষ্টব্য স্থান দর্শনে। আমরা আসাম রোড ধরে এগিয়ে এসে বাঁয়ে টার্ন নিলাম এবং যে পৌরসভা রোড যেটা দিয়ে খেয়াঘাট পার হবে সেই রোড ধরে আমরা চলেছি 108 শিব মন্দির দর্শনে। স্টেশন থেকে দূরত্ব নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার হবে। আমাদের আজকের পর্বের ভিডিওতে থাকছে কালনার দুটি বিশেষ দ্রষ্টব্য স্থান, যথা 108 শিব মন্দির এবং কালনার রাজবাড়ি। প্রথমেই আমরা দর্শন করব কালনার রাজবাড়ি ও তৎসংলগ্ন একাধিক মন্দির এবং ঠিক তার সামনেই অবস্থিত কালনার ঐতিহ্যবাহী 108 শিব মন্দির। আচ্ছা, এটা 108 শিব মন্দির। আচ্ছা আচ্ছা। আর 108 শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে কালনার রাজবাড়ি। তো প্রথমে আমরা দর্শন করব কালনার রাজবাড়ি। এই রাজবাড়ি প্রবেশের কোনো প্রবেশ মূল্য নেই, মোবাইল অ্যালাউ রয়েছে, কিন্তু ভিডিও ক্যামেরা করার জন্য 25 টাকার টিকিট কাটতে হয়। বর্ধমান রাজার রাজবাড়ি। বর্ধমান রাজার রাজবাড়ি এটা আমরা প্রথমে দর্শন করব। রাজবাড়িটা হচ্ছে ওইটা। আচ্ছা, রাজবাড়িটা হচ্ছে ওইটা। আচ্ছা, এটা উনি এবং ওনার বংশধরেরা বিভিন্ন মন্দির করেছেন। এটা ওনাদের মন্দির চত্বর। মন্দিরটার নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির চত্বরের প্রথম মন্দির এটি। 1849 সালে রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী পিয়ারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটি ছোট হলেও অসম্ভব সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ, যা বিশ্বের বড় বড় মন্দিরকেও হার মানায়। মন্দিরের দ্বারদেশের ঠিক উপরে খচিত রয়েছে রাম দরবার, তার নিচে রাসমঞ্চ এবং তার ঠিক নিচে রয়েছে ভগবানের 24 অবতারের প্রতিমূর্তি। মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ। ঈষৎ বক্র শিখর সমন্বিত এই মন্দিরটি 19বিংশ শতকের রেখ দেওয়ালের উৎকৃষ্ট উদাহরণ। প্রতাপ আদিত্য বলে একজন রাজা ছিলেন বর্ধমানে। আচ্ছা, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার পত্নী দুটো শিব মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, প্রতাপেশ্বর শিব মন্দির দুটো আছে, একটা হচ্ছে কানলায় আর একটা হচ্ছে বর্ধমানে। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরের কাছে প্রতাপেশ্বর শিব মন্দির আছে। আচ্ছা। আর প্রতাপ রুদ্র হচ্ছে বর্ধমানদের রাজবংশের সব থেকে প্রতাপী রাজা। আচ্ছা, এবার উনি এই শিব মন্দিরটা বাদ দিয়ে যা যা আছে সেইগুলো কিন্তু ওনার প্রতিষ্ঠা। আচ্ছা। শিব মন্দিরটা ওনার পরে ওনার স্ত্রী প্রতিষ্ঠা করেছেন, ওনার নামে শিবের প্রতিষ্ঠা হয়েছে। এখানে একটা, বর্ধমানে একটা। আচ্ছা। আর তখন বর্ধমান রাজ্যের, মানে বর্ধমান তো জেলা এখন হয়েছে, যখন বর্ধমানের রাজা ছিল তখন বর্ধমান রাজার দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে বর্ধমান সদর আর একটা হচ্ছে কানলা। কানলাও রাজধানী ছিল। আর এটা হচ্ছে রাজবাড়ি, ওইটা রাজবাড়ি। ওই পেছনে বট গাছ আছে, বট গাছের পিছনে যে স্কোয়ার বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাজাদের থাকার জায়গা, রাজবাড়ি। আর এইটা হচ্ছে লালজির মন্দির, মেন লালজি আছেন, ওখানেও রাধাকৃষ্ণ আছে, ওখানে রাধাকৃষ্ণ। আর এইটা হচ্ছে রাসমঞ্চ। এইখানকার রাধাকৃষ্ণ, ওইখানকার রাধাকৃষ্ণ এবং আরও অনেক জায়গায় রাধাকৃষ্ণ রাস পূর্ণিমার দিনে এখনও এসে এইগুলোই বসে। কৃষ্ণনগরের রাজা যেমন কৃষ্ণনগরে করেছিল তেমনই দেখে অনুকরণে এটা করা। এখানে সব ঠাকুররা এসে বসে রাসের পূর্ণিমার সময়। রাসের পূর্ণিমার সময় এখনও বসে।
ওর ওপর যে স্ট্রাকচারটা দেখছো, আচ্ছা, ওটা কিন্তু রাজস্থানি স্ট্রাকচার। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে লালজি মন্দির। আর লালজি মন্দির যাওয়ার ঠিক বাঁ দিকে পড়বে রাসমঞ্চ। বাইরের দিক থেকে 24টি এবং ভিতরে 8টি খিলানযুক্ত এই রাসমঞ্চ। লালজি মন্দিরের দিকে এগিয়ে চলেছি। সামনে একটি নবরত্ন মন্দির রয়েছে। এই হলো সেই বিখ্যাত অতীব সুন্দর লালজির মন্দির। তুলসী মঞ্চ পেরিয়ে এটা গিরিরাজ গোবর্ধন। আচ্ছা, দোল মন্দির, ঝুলন মন্দির, এখানে দোল ঝুলন হবে। ওখানে লালজি আছেন, ওটা মূল মন্দির। এখানে গরু স্তম্ভ। এই মন্দিরটা মেন বিশেষত্ব হচ্ছে টেরাকোটার যে কাজগুলো বাঁকুড়ায় আমরা দেখতে যাই, সেগুলো হাতের কাছে কানলার মধ্যে পাওয়া যায়, দর্শন করা যায়। মন্দিরটির বয়স প্রায় 300 বছর। 16টি কারুকার্যময় স্তম্ভযুক্ত নাট মন্দির পেরিয়ে মূল মন্দিরে আমরা প্রবেশ করব। মন্দিরটি পঞ্চবিংশতি চূড়াযুক্ত নবরত্ন মন্দির। আমরা এখন দর্শন করছি লালজি নামে খ্যাত শ্রী গোবিন্দ ও শ্রী রাধারানীকে। রূপার সিংহাসনে বিরাজমান শ্রী লালজি ও রাধারানীর রূপ দর্শন করে মন মোহিত হয়ে গেল। মন্দিরে নিত্য পূজাদির ব্যবস্থা রয়েছে। সঙ্গে কেউ যদি প্রসাদ পেতে চান তাহলে সকালে এসে প্রথমে বলে রাখতে হবে। আমরা এখন মন্দিরটি পরিক্রমা করলাম। রাজবাড়ি চত্বরে আমরা যতগুলি মন্দির আজ দর্শন করব সবগুলি 100 বছরের মধ্যেই নির্মিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই মন্দির চত্বর। আমরা আজ কালনা শ্রীপাঠ দর্শনে একটা গ্রুপে ছবি তুলে আমরা এখন কালনার যে রাজবাড়ি দর্শন করছি। আমাদের সঙ্গে আজ রয়েছে 52 জন দর্শনার্থী তথা পর্যটক। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এই মন্দির 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। কোনো মন্দিরটার সঙ্গে কোনো মন্দিরটার মিল নাই, ঠিক আছে? এমনই মন্দির মানে হয়তো মনে হবে সব মিল আছে, কিন্তু কোনো না কোনো ভাবে একটা জায়গায় অমিল খুঁজে পাবেনি। আর বিশেষ করে ওই মন্দিরটা এমন করে হেলিয়ে করেছে, কিন্তু আজ অব্দিও ভেঙেও নাই, পরেও নাই, ওইভাবেই আছে। এটাই দেখার মতো, দর্শনকার এটাই বিষয়। ওই মন্দিরটা কিন্তু যে ভূমিকম্পে হেলে গিয়েছে বা পড়ে গিয়েছে তা নয়, ওইভাবেই তৈরি হয়েছে আর ওইভাবেই আছে। ও কোনোদিন পড়বেও না, ভাঙবেও না। এইটাকে পঞ্চরত্ন মন্দির বলে। অ্যাকচুয়ালি আগে পঞ্চদেবতার পূজা হতো। পঞ্চদেবতার পূজা গণেশ, সূর্য, শিব, নারায়ণ আর শক্তি। পঞ্চদেবতার 5টা মন্দির, আর এটা শিব মন্দির। এরা বর্ধমানের রাজারা শৈব ছিল প্রথমে, তারপরে সিদ্ধ ভগবান দাস বাবার অধীনে আসার পর থেকে বৈষ্ণব হয়েছে। সেই জন্য আগের মন্দিরগুলো সব শিব মন্দির, তারপরে এই লালজির মন্দির থেকে বৈষ্ণব মন্দির। এইটা দর্শন করে নিয়ে আমরা ভগবান দাস বাবা যাব, মানে যার সিদ্ধ মহাত্মার প্রভাবে ওনারা হয়েছিলেন, তখন ওইটা দর্শন করব। আর ঠিক ওর উল্টো দিকে 108 শিব মন্দির আছে। এই 108 শিব মন্দির সেম বর্ধমানেও আছে। হ্যাঁ, বর্ধমানে আছে। ওটা তো কিছু বলার নাই, ওটা যাবে তৈরি করা, ঘুরে দেখে নেবেন। একটা করে দেখবেন সাদা শিব, একটা করে কালো শিব। ও, একটার পর একটা, একটার পর একটা। আচ্ছা, এই পিছনে মন্দিরে যাবো তো আমরা? পিছনে মন্দিরটা আরে আরে রাম রাম রাম। সামনেই আমরা এগিয়ে চলেছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে। 1751 খ্রিস্টাব্দ থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে মন্দিরটি নির্মিত। আমরা এখন কৃষ্ণচন্দ্রজি মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে এসে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ঠিক পূর্বেই বাম দিকে অবস্থান করছে বিজয় বৈদ্যনাথ শিবের মন্দির। মন্দিরের সম্মুখ ভাগ নানাবিধ পোড়ামাটির ফলকে সজ্জিত। গেটটা নেট দেওয়া আছে তো।
আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে। 65 ফুট উচ্চতা বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজি মন্দির 1752 সালে রাজা তিলকচাঁদ ও তাঁর মা লক্ষ্মীকুমারী দেবী মিলে এই মন্দিরটি নির্মাণ করেন। এইটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। এই জায়গাটা হচ্ছে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ। আর আমরা কোন যুগে আছি? কলিযুগ। তাহলে এইটা হলো সত্যযুগ। বদ্রীনারায়ণ এখানে আছেন। যারা বদ্রীনারায়ণ যেতে পারবেন না, এখানে দর্শন যাতে করতে পারে, সেই জন্য বর্তমানে রাজা বদ্রীনারায়ণকে এখানে প্রতিষ্ঠা করেছেন। ওটা হচ্ছে ত্রেতাযুগ, ওখানে রাম সীতা রাম দরবার আছে। আর দাপরে ভগবান কৃষ্ণচন্দ্রজি। আর কলিযুগে আমরা বিদ্যমান। এইটা হচ্ছে এই 4 যুগকে এই মন্দিরের মধ্যে স্থাপনা করা হয়েছে। আপনারা এখানে আগে দর্শন করুন, তারপর ওইটা করুন, তারপর ওইটা করুন, চলে সত্যযুগের ত্রেতা যুগের প্রতীক রাম সীতার মন্দির। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম সীতারাম। আমরা পরিক্রমা করছি। জয় 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 গৌর। দাপর যুগের প্রতীক শ্রী রাধা মাধব। মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কাজ বিদ্যমান, যা আমাদেরকে মুগ্ধ করে। মন্দিরটিতে কোনো নাট মন্দির নেই। সামনে একটি আটচালা রয়েছে। রাজবাড়ির ঠিক সামনেই রয়েছে কালনার 108 শিব মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এটি নির্মাণ করেন এই মন্দিরটি। বর্তমানে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরটি রাজা তিলকচাঁদের মৃত্যুর পর তাঁর স্ত্রী শ্রীমতী বিষ্ণু কুমারী দেবী স্বপ্নাদেশ পেয়ে নব কৈলাস নামের এই শিব মন্দিরের নির্মাণ করেন। 2টি বৃত্তাকার সারিতে বিন্যস্ত এই আটচালা শিব মন্দিরগুলির বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির, যার এক একটি শিব মন্দিরে রয়েছে একটি করে কালো শিবলিঙ্গ এবং ঠিক তার পাশেরটায় রয়েছে একটি সাদা শিবলিঙ্গ, আবার ঠিক তার পাশেরটায় রয়েছে কালো। এইভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত রয়েছে এবং অদ্ভুতভাবে প্রত্যেকটি শিবলিঙ্গ দক্ষিণ দিককে নির্দেশ করে স্থাপন করা হয়েছে। আর ভিতরের বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির, যার প্রতিটিতে সাদা শিবলিঙ্গ বিদ্যমান। মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত হয়েছে। আমরা এখন কালনার 108 শিব মন্দির দর্শন করছি। শ্রী গুরুদেবের সঙ্গে আমরা আজ এসেছি। এটা হচ্ছে কালনার 108 শিব মন্দির। বর্তমানে এটা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। আমরা এবার ভিতরের দিকে যে শিব মন্দিরগুলো রয়েছে তার ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে বলে রাখি,
কালনার এই শিব মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের সবকটি শিবলিঙ্গের নিত্য পূজাদি সম্পন্ন হয়। তো এই ছিল আমার আজকের কালনা ভ্রমণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। কালনা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে সিদ্ধ ভগবান দাস বাবাজির ভজনস্থলী, রামকৃষ্ণ মন্দির, ইমলিতলা, প্রভু নিতাই চাঁদের বিবাহ স্থান, গৌরীদাস পণ্ডিতের বাড়ি তথা মহাপ্রভুর মন্দির, ঝলক দর্শন বিগ্রহ ইত্যাদি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।